আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব তাফসীরে জালালাইন বিষয়ে। তাফসীরে জালালাইন পড়তে হলে কিভাবে পড়তে হবে এবং কোন কোন পদ্ধতিতে তাফসীরে জালালাইন পড়লে সবচেয়ে বেশি উপকার হবে। প্রথমে আমি বলবো তাফসীরে জালালাইন হচ্ছে একেবারে সিম্পল এবং একেবারে সংক্ষিপ্ত তাফসীর বলা যায়। এই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ থেকে সাধারণ বেশিরভাগ সময় মুরাদিফ শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে এবং খুব অল্প জায়গায় তাফসীর অর্থাৎ তাফসীর আনা হয়েছে। কিন্তু আমাদের মাদ্রাসা মহলে আমরা এই কিতাবকে কিভাবে পড়ি সে বিষয়টা লক্ষণীয়। আমরা আমাদের তরজমাতুল কোরআনকে আমরা ভালো করে আত্মস্থ না করে আমরা তাফসীরে জালালাইন পড়তে বসে যাই। এই ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে আমরা তাফসীরে জালালাইনের অনুবাদগুলোকে আমরা ভালো করে বুঝতে পারি না এবং তার মূল মর্ম মূল কথা আমরা অনুধাবন করতে পারি না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব সহকারে এই আয়াতটি বলেছেন, কিন্তু আমরা মুসলমান হয়েও আমরা কোরআন শরীফ পড়েও আমরা তাফসীরে জালালাইন অর্থাৎ আমরা কোরআনকে অনুধাবন করতে পারি না। এই ক্ষেত্রে আমি কয়েকটি বিষয় বলবো। এক নম্বর হচ্ছে তাফসীরে জালালাইন পড়ার আগে আমাদেরকে তরজমাতুল কোরআন অর্থাৎ কোরআনের অনুবাদ অর্থাৎ কোরআনের শাব্দিক পারিভাষিক এবং তারকিবগুলোকে ভালো করে আত্মস্থ করা। কোরআনের অনুবাদকে যখন আমরা ভালো করে আত্মস্থ করতে পারবো, কোরআনের অনুবাদগুলো আমাদের কাছে যখন একবার স্পষ্ট হবে তখন আমরা তাফসীরে জালালাইন পড়ার উপযুক্ত হব। এই জন্য প্রথমে আমাদেরকে কোরআনের অনুবাদকে সাবলীল করতে হবে। যখন আমরা কোরআনের অনুবাদকে সাবলীল করতে পারবো তারপরে আমরা তাফসীরে জালালাইন নিয়ে বসবো। অর্থাৎ তাফসীরে জালালাইন নিয়ে বসার পরে আমরা প্রথমে তাফসীরে জালালাইনের যে সংক্ষিপ্ত তাফসীর রয়েছে সেগুলোর আয়াত এবং ব্যাখ্যা এগুলোকে অনুবাদ এবং এগুলোর ভাব অর্থ এগুলো সবকিছু বুঝবো এবং অনুধাবন করব। অতঃপর আমরা মূল তাফসীরে যাব, অর্থাৎ আমরা তারপরে বিস্তারিত আস্তে আস্তে ছোট ছোট তাফসীর থেকে বড় বড় তাফসীরে চলব। এই ক্ষেত্রে আমি বলবো প্রথমে তরজমাতুল কোরআনকে ভালো করে আত্মস্থ করা, তারপরে তাফসীরে জালালাইনের ইবারতগুলো ভালো করে আত্মস্থ করা, তারপরে মূল তাফসীরে যাওয়া। কিন্তু আমাদের মাদ্রাসা মহলে অথবা বাহিরে আমরা যে বিষয়টা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমে একটি আয়াত নিই এবং তা নিয়ে প্রচুর পরিমাণ তাফসীর ঘাটাঘাটি করতে থাকি। এর দ্বারা হয় কি, কোরআনের মূল অর্থ আমরা বুঝতে পারি না এবং পুরো কোরআন আমরা অনুবাদ শিখতে পারি না।